নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আমি উচ্ছে আর বেসন দিয়ে দারুণ এক রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তেতো খেতে অনেকেই পছন্দ করে না, একবার এভাবে যদি রান্না করেন তাহলে ছোট থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। এটা বানানো যেমন সোজা, খেতে অসাধারণ হয়। একবার এভাবে বানিয়ে নিতে পারেন। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। করলা বা উচ্ছের এই রেসিপিটার জন্য আমি এখানে 4টে উচ্ছে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। এবার এই গ্রেটার দিয়ে আমি এইগুলোকে গ্রেট করে নেব। সময় নিয়ে এগুলোকে গ্রেট করে নিতে হবে। প্রতিটা উচ্ছে এরকমভাবে গ্রেট করে নিতে হবে। আর যদি পাকা দানা থাকে সেই দানাগুলো বাদ দিয়ে দিতে হবে। উচ্ছেগুলো আমি গ্রেট করে নিয়েছি আর দানাগুলো আলাদা করে দিয়েছি। এই দানাগুলো আমি আর রাখবো না, বাদ দিয়ে দেব। এবার এই গ্রেট করা উচ্ছেটাকে অল্প করে চিপে জলটা বের করে দেব। আপনারা চাইলে এটা নাও জল বের করতে পারেন। আমি অল্প করে জল বের করে দেব। একদম অল্প জল ফেলে দেব। এই জলটা আমি রান্নার কাজে আর ব্যবহার করব না, এটাকে ফেলে দেব। এই রেসিপিটার জন্য আরও কিছু লাগছে, সেটাও দেখে নিন। এই রেসিপিটার জন্য লাগছে রসুন কুচি। আমি কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। আর লাগবে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, লেবুর রস আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। গ্যাসে কড়া বসিয়ে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন। এবার তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার এতে কালো জিরে দিয়ে দেব। এবার এতে রসুন কুচি দিয়ে দেব আর পেঁয়াজ কুচিও দিয়ে দেব। গ্যাসের আঁচ কমিয়ে রসুন আর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে গ্রেট করা উচ্ছেটা দিয়ে দেব। আর এই রান্নাটা মিডিয়াম আঁচেই করতে হবে। আর এতে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব। সবকিছু একই সাথে ভালো করে ভেজে নিতে হবে। সবকিছু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এতে গুঁড়ো লঙ্কা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার এতে বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দেব। একটু লেবুর রস দিয়ে দেব। এবার এতে অল্প জল দিয়ে বেসনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে, একবারে জল দিলে হবে না। বেশ ভালো করে বেসনটা মিশিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে বেসনটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়ার গায়ে লেগে যাচ্ছে না। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে এবার একটু একটা প্লেটে ঢেলে নেব। এবার একটা জায়গায় ঢেলে দেব। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আপনারা এরকমভাবে খেতে পারেন, কিন্তু আমি এটাকে একটু অন্যরকমভাবে একটু করব। হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, হাতে একটু মশলা নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটু চ্যাপটা করে দেব, গোল গোল শেপ করে দেব। দেখুন এইভাবে করে নিয়েছি। সবগুলো আমি এইভাবে করে নেব। অল্প করে নিয়ে
গোল করে হাতে এইভাবে একটু চ্যাপটা করে দেব। দেখুন এইভাবে। সবগুলো আমার বানানো হয়ে গেল দেখুন। এবার আমি এইগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। এভাবে একটু বানিয়ে নিয়েছি। এবার আমি এইগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। এবার এতে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে একটু গরম করে নিতে হবে। চারপাশে এইভাবে একটু ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে একটু গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এইগুলোকে ভেজে নেব। এক পিঠ একটু ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব। এইভাবে উল্টে দিতে হবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আজ আমি খুবই কম সময়ে উচ্ছে আর বেসন দিয়ে দারুণ এক রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে খুবই ভালো হয়েছিল। আপনারাও একবার এভাবে বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না।